এক ভাই আমার এক্ষুনি বলছিলেন না যে আমাদের পাকা ঘর চাই, বলেছেন তো, বাস্তব কথা। ওই ভাই পাকা ঘর পাওয়ার যোগ্য দিচ্ছে না বলি তার ক্ষোভের কথা বলেছে। আপনাদের বলি, সংবিধানের ধারাতে দেখুন, বাসস্থানের দায়িত্ব কে নেবে? সরকারকে নিতে হবে। আর আজকে আমরা কি দেখছি? আবাস যোজনায় যার যত বড় বাড়ি লিস্টে তার তত প্রথমে নাম, যার কাঁচা বাড়ি সে তার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। তো আপনাদের বলছি এগুলো জানতে হবে। সংবিধান আপনাকে আমাকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে তার মধ্যে একটা মৌলিক অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার। আপনি যে বাড়ি পাচ্ছেন না, আপনার কাঁচা বাড়ি আপনি বাড়ি পাচ্ছেন না, সেটা আপনাকে সরকারকে প্রশ্ন করতে হবে। আপনাকে তো বাড়ি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আপনি বরঞ্চ প্রশ্ন করুন যে আজকে 12 বছর তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব আছে, এখন আমার কাঁচা বাড়িটা পাকা হলো না কেন? উল্টে কি হচ্ছে? আপনাকে আমাকে বলছে তোকে বাড়ি দেব, আমার ঝান্ডা ধর মিটিংয়ে চ। আপনাদের বলে রাখি, সংবিধান সম্পর্কে যদি আপনারা সচেতন হতেন, আপনারা যদি আপনার অধিকার সম্পর্কে সচেতন হতেন, এ কথা বলার সাহস পেত না। আপনাকে উল্টে বলার দরকার যে তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছো, তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছো, তুমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছো কি জন্য? যে আমার আর 5টা কাজের সাথে আমার কাঁচা বাড়ি আমাকে পাকা বাড়ি দেওয়ার জন্য। কিন্তু এখনো দিতে পারলে না কেন? এর জবাব দাও। সময় এসেছে আমাদেরকে উল্টে প্রশ্ন করতে হবে যে আমার কাঁচা বাড়ি কেন এখনো পাকা হলো না। তার পরিবর্তে আমরা কি বলছি বা আমাদেরকে কি বলছে? তুমি যদি না আমার মিটিংয়ে যাও তোমাকে আমি পাকা বাড়ি দেব না। এটা বলার রাইট নেই ওদের। যে বলে তার রাইট নাই। অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আমি অকিবাহল না, আমি জানি না আমার অধিকারগুলো কি কি। সেই জন্য বলছি ভাই, আমাদের সন্তান, আমরা যে জায়গায় সাফার করছি আমাদের সন্তানগুলো না সাফার করে, সেই জন্য সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারা জানতে পারবে, তারা আপনাদেরকে বলবে। আপনাদেরটা বলে রাখি, কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়, আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করব। এটা শুধুমাত্র আইএসএফ বা সাধারণ কর্মী নয়, এমনও আছে তৃণমূল ভক্ত, তৃণমূলকে ভালো লাগে, আইডিওলজিকে ভালো লাগে, তৃণমূল করে, তাদের সন্তানেরও যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদেরকেও বলছে এটা গোপনে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের পরিচয় গোপনে থাকবে, আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তুলে নেবে। রাজনীতি করুন, রাজনীতির জায়গায় করব, কিন্তু আপনার সন্তানকে পড়াশোনা করার দায়িত্ব, পড়াশোনা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সেই দায়িত্বটাও আমরা তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ করছি। আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা যারা পড়াশোনায় কম, এটা তো সুকৌশলে করে রাখা হয়েছে। আবার 8500 স্কুল বন্ধ করতে চলেছে। আবার রাজ্য সরকার 8500 স্কুল বন্ধ করতে চলেছে। তার বিরোধিতা আমরা করছি, করে যাব। আমরা যারা শিক্ষায় অর্জনে কম, আমরা ব্যাংকে গেলে, ব্যাংকের একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমরা ব্যাংকে গেলে টাকা জমা দেওয়ার সময় 1000 বানান 100 বানান ভুল থাকলে টাকা তাও নিয়ে নেয় তো। আর টাকাটা যখন আমরা তুলতে যাই, 1000 যদি বানান ভুল থাকে, আমি লাখে যাচ্ছি না ভাই, আমি লাখে যাচ্ছি না, লাখের টাকা খুব কম মানুষেরই যাচ্ছে আমাদের তোলার জন্য। একবারে লাখ টাকা তোলার খুব কম মানুষই আমরা আছি, সে অত দূরে যাচ্ছি না। 1000 বানান যদি ভুল হয়, যদি তোলার সময় আমাদেরকে কি করে, ওই ডাল স্লিপ টিপ সব ছুঁড়ে ফেলে দেবে দরকার লাগলে। যদি ফেলে দেওয়া অনুচিত, ওকে সরকারি ব্যাংক হলে ও আপনার ট্যাক্সের টাকা দিয়ে ওর মাইনে হচ্ছে। বেসরকারি হলেও আপনাকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকের যারা কোম্পানি, যে ব্যাংকের যাদের অথরিটি আছে, তারা কিন্তু রেখেছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য। তারপরে বলছে আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি কি চাই যে আপনার আমার সন্তানগুলো এই সমস্যার সম্মুখীন হোক? আশা করছি আমরা চাই না। তাই আমাদের সন্তানগুলোকে তো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি একবেলা খেতে না পান, খাবেন না, উপোস থাকবেন, একবেলা রোজাতে থাকবেন, কিন্তু সন্তানগুলো স্কুলমুখী থেকে যদি বিমুখ হয়ে যায়, ভবিষ্যৎ আরো খারাপ হবে। তখন আপনার সন্তানগুলো আপনার সম্পর্ক কিন্তু কুমন্তব্য করবে যখন বড় হবে, যে আমার পিতারা আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো না।